নমস্কার। আজকে আপনাদের কালসর্প যোগ কিভাবে দেখা যায় সেটা আপনাদের বোঝাচ্ছি। রাহু আর কেতুর বাম দিকে বা ডান দিকে সবকটা গ্রহ যদি থাকে এটাকে কালসর্প যোগ বলে। রাহু আর কেতুর উপরের দিকে বা নিচে দিকে যদি সবকটা গ্রহ থাকে এটাকেও কালসর্প দোষ বলা হয়। কালসর্প দোষ বা যোগ 12 রকম হয়। আপনারা দেখতে পাচ্ছেন যে 12 রকম নাম দেওয়া আছে। 1 নম্বর ঘরে যদি রাহু থাকে আর 7 নম্বরের ঘরে যদি কেতু থাকে তাহলে এটাকে প্রথম কালসর্প দোষ, অনন্ত কালসর্প দোষ বলা হয়। আর 2 নম্বরে যদি রাহু থাকে আর 8 নম্বরে কেতু থাকে তাহলে কুলিক কালসর্প দোষ বলা হয়। ঠিক এইভাবে আপনারা দেখতে পারবেন। আর অনেক লোকেরা আবার আংশিক কালসর্প দোষও বলে। আংশিক কালসর্প দোষ মানে হয়ে গেল রাহু আর কেতুর একদিকে সবকটা গ্রহ থাকে আর একদিকে যদি যে কোনো একখানা গ্রহ যদি বেরিয়ে থাকে এটাকে আংশিক কালসর্প দোষ বলা হয়। নমস্কার।